আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার শ্বাসকষ্ট, যাকে আমরা গ্রাম্য ভাষা বলে থাকি দম্মা, আস্থামা আর কি। তো আস্থামা বা শ্বাসকষ্ট বা টিভি বা দম্মা বা হাঁপানি, আপনি যাই বলেন না কেন, ইনশাআল্লাহুল আযীম আল্লাহ তাআলা আপনার নিয়ামতে বরকত দিয়েছে। তো আল্লাহর নিয়ামতকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহকে আগে ভালোবাসেন, আল্লাহকে চিনেন, আল্লাহর নিয়ামতকে চিনেন। আজকাল তো মানুষ আল্লাহর নিয়ামতকে অবহেলা করে আর ডাক্তারকে ভালোবেসে থাকে, ডাক্তার সাথে মহতালি লাগাই। তাই আমি ওই ভাইদেরকে, ওই মাদেরকে, ওই বাবাদেরকে বলতে চাই যে আপনারা আল্লাহর সাথে মহতালি লাগান এবং আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর নিয়ামত আপনাকে পারে সাফল্যমণ্ডিত করে তুলতে, ইনশাআল্লাহুল আযীম। আসুন আমরা ডাইরেক্টলি যারা শ্বাসকষ্ট নিয়ে ভুক্তভোগী, হাঁপানি আর কি, হাঁপানি, শ্বাসকষ্ট, দম্মা, টিভি পর্যন্ত ভালো হবে ইনশাআল্লাহুল আযীম। আপনার কোনো মেডিসিন লাগবে না, আল্লাহ পাক চাহে তো। আজকাল মানুষ আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত, তাই আল্লাহ পাকের নিয়ামতকে ভালোবাসেন। আল্লাহ পাকের নিয়ামত আপনাকে সুফলমণ্ডিত করতে পারে ইনশাআল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কাঠবাদাম, আমার হাতে দেখতে পাচ্ছেন কাঠবাদাম, আল্লাহ পাকের নিয়ামত। আজকাল মানুষ কাঠবাদাম চিনে না। কাঠবাদাম কাকে বলে জিজ্ঞাসা করে, কাঠবাদাম কেমন হয়। আজকাল মানুষ কত ভুল পথে গেছে, আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে কত ভুল পথে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার হাত দেখতে পাচ্ছেন আপনারা 7 পিস কাঠবাদাম। দেখেন 7 পিস কাঠবাদামকে নেবেন আপনি, নিয়ে আপনি 1 গ্লাস 2 চামচা লবণ নেবেন। তরকারিতে খাওয়া যে লবণ আমরা তরকারিতে খাই, সমুন্দরী লবণ, মোটা লবণ, সেই সমুন্দরী লবণে 2 চামচা লবণ আর এতটুকু পানি, 1 কাপ পানি, 1 কাপ হাফ কাপ পানি নিলেও হবে, 1 কাপ, হাফ কাপ, আধা কাপ যথেষ্ট। 2 চামচা কিন্তু লবণ লাগবে, ভর্তি 2 চামচা, 2 চামচা লবণ আর আপনার 1 কাপ পানি আর 7টা কাঠবাদাম, 7 পিস কাঠবাদাম। কাঠবাদাম দেখলেন এবং চিনেলেন। যে ভাইরা কাঠবাদাম চিনেন না তারাকে আমি চেনাচ্ছি কাঠবাদাম কাকে বলে। এই 7 পিস কাঠবাদামকে লবণ পানিতে আপনি ভিজে দেন সন্ধ্যা রাত্রে, মাত্র 7 পিস কাঠবাদাম, 2 চামচা লবণ, 1 কাপ পানি, 7 পিস কাঠবাদাম, সন্ধ্যা রাত্রে আপনি 1 গ্লাস ওই পানিতে ভিজে দেন। সকালে সুন্দর করে আপনি কাঠবাদামটিকে ভাজেন। কাঠবাদামটিকে ভাজার পরে আপনি খালি পেটে বিসমিল্লাহ বলে একটার পর একটা ছোকার সাথে, ছিলকার সাথে আস্তে আস্তে চাপিয়ে খাবেন, একটা করে। একটা শেষ হলে আর একটা নেবেন। ভালো করে দেখেন এবং বুঝেন। আমার ভাইরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে দেখলেন এবং শুনেলেন এবং বুঝলেন, যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। 1 পিস করে 7টাকে আপনি ভাজবেন। ভাজার পরে 1 পিস করে একটার পরে একটা আস্তে আস্তে খুব সুন্দর করে চাওয়াবেন মুখের মধ্যে, খুব সুন্দর করে হলে আস্তে আস্তে চাপিয়ে খাবেন। খাওয়ার আগে বিসমিল্লাহ অবশ্যই বলবেন। তারপরে করণীয় কি আছে আপনার, এটা খালি পেটে সকালে। তারপরে আপনার করণীয় হচ্ছে আপনার যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কিশমিশ, এই যে দেখেন কিশমিশ যখন আপনি কিনবেন তখন কিন্তু কালার দেখে কিনবেন, রং দেখে কিনবেন। কিশমিশের রং যদি ফ্রেশ থাকে, টকটকা থাকে, ওই কিনবেন। কালছা মালছা কিশমিশ আপনি কিনবেন না, রং দেখে, চোখে দেখে কিশমিশ কিনবেন। এই 3 পিস কিশমিশ নেবেন
আর 3 পিস কিশমিশের ভিতরে আপনি নেবেন 6টা গোলমরিচ। এই যে দেখেন, কিশমিশ 3টা কিশমিশ নেবেন, আর 3টা কিশমিশের ভিতরে এই যে দেখেন এইভাবে আপনি কিশমিশের ভিতরে গোলমরিচকে ভরবেন 2টা করে। 2টা গোলমরিচ সুন্দর করে কিশমিশের ভিতরে ভরবেন। 3টা সেট তৈরি করবেন। 3টা কিশমিশের ভিতরে আপনার 6টা গোলমরিচকে কিশমিশের ভিতরে ভরে দিবেন। 3টা সেট হবে। ওই 3টা সেটকে আপনি রাত্রে ঘুমানোর টাইমে বিছানাতে বসে আরামে আস্তে আস্তে চাবিয়া খাবেন। একটা সেট শেষ হলো। এই যে দেখেন, একটা কিশমিশের ভিতরে 2টা গোলমরিচ ভরলাম। এই 2টা গোলমরিচকে আপনি রাত্রে ঘুমানোর টাইমে আস্তে চাবিয়া হলে খাবেন। এটা খাওয়া শেষ হলে আবার 10 মিনিট পরে আবার আর একটা সেট নেবেন। একটা কিশমিশের ভিতরে 2টা গোলমরিচ ভরেছি। ভরার পরে এটাকে আপনি 10 মিনিট পর এই 3 সেট চাপিয়ে খেয়ে নেবেন। 10 মিনিট পর 10 থেকে 15 মিনিট পর একটার পর একটা সেট চাপিয়ে খাবেন। আল্লাহর নিয়ামত খাওয়ার আগে বিসমিল্লাহ অবশ্যই বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাজি থাকে, আল্লাহ পাককে রাজি করেন, এবং 3 থেকে 7 দিন 3 থেকে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আস্থামা, শ্বাসকষ্ট, টিভি যাই কিছু থাক না কেন ইনশাআল্লাহ আজিম আল্লাহ চাহে তো আপনি 3 থেকে 7 দিনের মধ্যে সেবা পাবেন। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের নিয়ামতকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহই পারে আপনাকে সেবা দিতে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে না। তাই আমার মায়েরাকে, আমার বোনেরাকে, আমার ভাইরাকে, আমার বাবারাকে বলি, রিকোয়েস্ট করি আমি করে জড়ে যে আপনারা আল্লাহর নিয়ামতকে ভালোবাসেন। এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। যাহা কিছু বলে থাকি, যাহা কিছু দিয়ে থাকি সম্পূর্ণ ন্যাচুরাল খানপানের মাধ্যম থেকে আপনি আপনার ট্রিটমেন্ট করুন। ইনশাআল্লাহুল আজিম আল্লাহ সর্বোত্তম, আল্লাহ সর্বমহান। তাই আমি আপনাদেরকে যতটুকু পারি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহুল আজিম আল্লাহ চাহে তো আপনি শ্বাসকষ্ট, হাঁপানি, দম্মার জন্য আপনাকে গোটা বছর ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি শ্বাসকষ্ট, দম্মা, টিবিকে তার বংশকে শেষ করতে পারেন ইনশাআল্লাহ। এই আল্লাহ পাকের নিয়ামতের বৈশিষ্ট্য। যদি আপনি চিরস্থায়ীর জন্য শ্বাসকষ্টকে ভালো করতে চান অবশ্যই দেখা করবেন ইনশাআল্লাহ। তাহলে তো আপনার শ্বাসকষ্ট চিরজীবনের জন্য ভালো হবে। এই হচ্ছে শেফার বোতল। এতে শেফা আছে, আল্লাহ পাক চাহে তো এই শেফার বোতল থেকে আপনি শেফা হাসিল করতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই। এতে মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। আল্লাহ পাক যে কিসে শেফা দিয়েছে আল্লাহই বেশি জানে। আমার নাম মোশাররফ হোসেন, আমার ঠিকানা মালদা কালিয়াচক, পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার মোবাইল নাম্বার 9775411421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল করে রাখবেন।